মার্কেটে কারোর কম্পিটিটর হইতে চান, তো শুরুতে আগে তাকে রিসার্চ করতে হবে। তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। কারণ ডেফিনেটলি আপনি যখন কারোর কম্পিটিটর হবেন, তো তার উইকনেস দিয়েই আপনাকে স্ট্রেংথ বানাইতে হবে, যেটাকে আমরা বলি SW রিসার্চ। তো আপনি স্ট্রেংথগুলো রিসার্চ করলেন এবং দেখলেন যে আসলে ওই জায়গাগুলো, যেহেতু একটা আমি যদি এখন বলি, সাপোজ যদি ফুড নিয়ে কেউ চিন্তা করে, তার মানে এখন যদি এই সেপের সাথে আমি যদি কম্পিটিটর চিন্তা করি, ডেফিনেটলি তার ওই লেভেলে আগে ক্যাপাবিলিটিতে আসা লাগবে। এখন যদি বলি ক্যাপাবিলিটি কি, ইনভেস্টমেন্ট, ক্যাপাবিলিটি কি টিম, ক্যাপাবিলিটি কি এক্সপিরিয়েন্স, স্কিল, সবগুলা। তার মানে এটাও একটা লেভেল। আবার চিন্তা করছেন 5 বছর আগের এইসবের ক্যাপাবিলিটির জায়গা আপনি রাইট নাও, বাট এইসবের কম্পিটিটর রাইট নাও হবেন, তাহলে বললাম ক্যাপাবিলিটি লেভেল মিললো না। কারণ 5 বছর আগের এইসেপ আর এখনকার এইসেপ বললাম নট সেম। তো সেই জায়গা থেকে আসলে মানে আমি যদি বলি, এটা টোটালি ডিপেন্ড করে আপনার রাইট নাও ক্যাপাবিলিটির উপরে। আপনি কতটুকু ক্যাপাবল, সেই ক্যাপাবিলিটির জায়গা থেকে ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন পজিশন থেকে আপনি কি চান, সেটার উপরে আপনার মেনলি ডিসিশনটা মেক হবে। তো আমি যদি এখন যদি ধরে নেই যে সামথিং আমার কাছে এখন মানে আমিই আসি স্কিলের মধ্যে, আমি হচ্ছে মানে আমার জায়গা থেকে আমিই আসি, আমার সাথে দুইজন আরও পার্টনার আছে, যেহেতু আমি কমপ্লিটটা চিন্তা করতেছি। তো তাহলে যেহেতু আমার এখন আমার কাছে আছে কি, আমার কাছে স্কিল আছে, এক্সপিরিয়েন্সও নাই, সামথিং মানি আছে, এছাড়া আর কিছু নাই। তাহলে ডেফিনেটলি আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে যদি আপনি ফুড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন, যে আসলে ফুড ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি। ফার্স্ট অফ অল ওটা ডিমান্ড, কারণ আপনি ইউনিক নিয়ে আসলেন, কাস্টমার ডিমান্ড নাই, আলটিমেটলি তো কাজ করবে না। আগে দেখতে হবে মানুষের ডিমান্ডটা কি, মানুষের চাওয়াটা কি, মানুষ কি চায়। সেই চাওয়াটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি অ্যাপ্রোচ করছেন। এটা যদি হয় তাহলে কী হবে, কাস্টমার ডিমান্ড, কাস্টমার নিড, কাস্টমারের চাওয়া আর আপনার সার্ভিস, তাহলে কী হলো, দুইটা হচ্ছে মিলে গেল। তখন বললাম আলটিমেটলি তখন আপনার চাহিদা মানে হবে মার্কেটে, আপনি ডিমান্ড ফিল করতে গেলে তখন অটোমেটিকলি আপনার বিজনেস শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি যদি বলি, এখন যদি ফুড ইন্ডাস্ট্রিতে বলেন, ডেফিনেটলি ইউনিক টেস্ট। আসলে আপনি যদি, আমি আপনাকে বলি, আমরা আসলে প্রতিদিন একই খাবার খেতে পছন্দ করি না, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ভ্যারিয়েন্ট পছন্দ করি। যেমন পিজার কতগুলো ভ্যারিয়েন্ট হয়, কেন তাহলে একটা পিজা কেন না? বার্গারের কতগুলো ভ্যারিয়েন্ট হয়, একটা না কেন? ফুডের এত মানে ভ্যারিয়েন্ট কেন? বাংলাদেশে তো বাঙালি ফুড থাকার কথা, তাহলে ইটালিয়ান কেন? ঠিক আছে, তারপরে আমার হচ্ছে বাইরের বিভিন্ন কান্ট্রিজ, আমার হচ্ছে অ্যারাবিয়ান, আমার পাকিস্তানি, ঠিক আছে, টার্কিশ, এত মানে ফুড কেন? কারণ মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পছন্দ করে। তো ডেফিনেটলি আপনি এই যে ডিফারেন্ট মার্কেটের ডিমান্ড এবং গ্যাপটা বুঝে যদি আপনি নিউ মানে ফুড বিজনেসই করেন, বাট নিউ মানুষকে কিছু নতুন কিছু দেন, সেক্ষেত্রে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। কারণ আপনি নতুন কিছু দিচ্ছেন, তখন মানুষ টেস্ট করার জন্য হলেও অ্যাকসেপ্ট করবে। বাট এখন আপনি এই ফুড সার্ভিসের মতো করে অ্যাজ ইট ইজ সেম প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন, লাইক ঘি নিয়ে আসলেন, সরিষার তেল নিয়ে আসলেন, মশলা নিয়ে আসলেন, তো আসলে মানুষ তো এক জায়গায় এঙ্গেজ, তো আপনারটা কেন করবে? এটা হচ্ছে ফার্স্ট ভুল, যে সেম টু সেম করে ফেলা, এটা হচ্ছে ফার্স্ট ভুল। তো ডেফিনেটলি মার্কেটে গ্যাপ এবং ডিমান্ড, এই দুইটা জিনিস ক্লিয়ার যদি কেউ শুরু করতে চায়, অনেক হাজার হাজার ফুড আছে। এখন অনেক ফুড আছে ইম্পোর্ট করে, যদি কেউ যদি নতুন নতুন কিছু নিয়ে যদি কাজ করে, যেমন চাইনিজ অনেক ফুড আছে, অনেক কিছু আছে যেগুলো সে বাংলাদেশে নাই। তো এই যে গ্যাপ দিয়ে যদি একটা সামথিং নিউ যদি নিয়ে যদি আপনি স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনি অ্যাটেনশন পাবেন এবং আপনার জার্নিটা শুরু হবে। কারণ মানুষ টেস্ট করার জন্য হলে কিনবে, এবং টেস্টের পরে যদি সে ফিল করে না এটা আমার লাগবে, তখন মানুষ সে রেগুলারলি আপনার থেকে এই জিনিসটা বানানোর সার্ভিসটা পাবে। ডেফিনেটলি তখন আপনার মার্কেট, আপনার ঢোকাটা ইজি হবে, যেটা অ্যাটলিস্ট ঘি মধু সরিষার তেলে হবে না।